সুন্দর ত্বক কে না চায়। আমরা বড়রা চেষ্টা করি তো বটেই, সেই সঙ্গে চেষ্টা করি ছোট্ট শিশুদের ত্বকেরও পরিচর্যা করতে। কারণ ছোট থেকে যদি আমরা ত্বকের পরিচর্যা করি তাহলে বড় হয়ে তারা সুন্দর ত্বকের অধিকারী হয়। প্রতিটা দিন আমাদের ছোট্ট সোনাগুলো এই রোদে খেলাধুলো করে, পড়তে যায়, স্কুলে যায়। ফলে তাদের ত্বকের যদি পরিচর্যা ঠিকমতো না করা হয় তাহলে দেখা যাবে দিনের পর দিন আস্তে আস্তে এইভাবেই রোদে ধুলো বালিতে তাদের গায়ের রঙটা অনেকটা কালচে হয়ে আসছে আগের থেকে। আজ এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা ফেস এবং বডি প্যাক শেয়ার করব যা আপনারা একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বাচ্চা সকলকেই লাগাতে পারবেন এবং আপনারাও ব্যবহার করতে পারবেন। এই ফেস প্যাকটা ইউজ করলে আমি গ্যারেন্টি দিতে পারি মাত্র একবার ব্যবহার করলেই আপনারা হাতে নাতে ফল পাবেন। বাচ্চাদের ত্বকটা যতটা কালচে ছিল তার থেকে অনেকটা উজ্জ্বল হবে এবং গায়ের মধ্যে বাচ্চাদের যে অতিরিক্ত লোম থাকে সেগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। খুব সুন্দর থাকবে বাচ্চাদের ত্বক। আমি আমার মেয়ের ত্বকে এই প্যাকটা ব্যবহার করে ভীষণ উপকার পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি সপ্তাহে একদিন ওর বডিতে এটা লাগাই, সারা হোল বডিতে, ফেস এবং বডি দুটোতেই লাগাই। যেহেতু আমি সারা সপ্তাহ সময় পাই না, ও স্কুল যায়, তাই সপ্তাহে একদিন করে আমি এটা ব্যবহার করি এবং আপনাদেরকেও বলবো বাচ্চাদেরকে সপ্তাহে একদিন করে এই প্যাকটা অবশ্যই ব্যবহার করুন। বাচ্চাদের ত্বকটা পরিষ্কার থাকবে, উজ্জ্বল থাকবে এবং গ্লোয়িং থাকবে। তো চলুন এবার দেখে নিই এই প্যাকটা আমি কী কী জিনিস দিয়ে বানাচ্ছি। একদম ঘরে থাকা জিনিস দিয়ে এটা বানাবো। আর কবার লাগাবো, কিভাবে লাগাবো, প্যাকটার আগে পরে কী কী জিনিস লাগাবো, কী কী জিনিস করব, কী কী জিনিস করব না, সমস্ত কিছু বলে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার আগে আমি আপনাদেরকে দেখাবো যে এই ফেস প্যাকটা আর বডি প্যাকটা আমি কী কী জিনিস দিয়ে বানাচ্ছি। আমি এখানে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করেছি সেটা প্রত্যেকেরই মোটামুটি ঘরে অ্যাভেলেবেল থাকে, সেই সমস্ত জিনিসই দিয়েছি। চলুন তাহলে এবার বলে দিই কোন উপকরণটা কতটা পরিমাণে প্যাকটা বানাতে ব্যবহার করব এবং কিভাবে প্যাকটা বানাবো। প্রথমেই আমি নিচ্ছি 3 চামচ মুসুর ডালের গুঁড়ো। আমি এই মুসুর ডালের গুঁড়োটা কিন্তু ঘরেই বানিয়ে নিয়েছি। নর্মাল মুসুর ডাল যেটা আমরা খাই সেই মুসুর ডালটাকে গ্রাইন্ডারে একদম ড্রাই করে গুঁড়ো করে নিয়েছি, সেটাই এখানে ব্যবহার করছি। অনেকেই জানেন যে মুসুর ডাল ত্বকের জন্য খুবই ভালো, কারণ মুসুর ডাল কিন্তু প্রাকৃতিক এক্সফোলিয়েটরের কাজ করে। মুসুর ডাল মুখের মৃত কোষ সরিয়ে প্রাকৃতিক জেল্লা ফেরাতে কিন্তু ভীষণ উপকারী। মুখের ভিতরকার ময়লা টেনে পরিষ্কার করে এবং স্কিনটাকে অনেক গ্লোয়িং করে। এরপর এর মধ্যে ব্যবহার করছি 3 চামচ বেসন। আমি এখানে আমরা খাবারে যে বেসন খাই সেই নর্মাল প্যাকেটের বেসনই ব্যবহার করছি। বেসন কিন্তু কালো ছোপ খুব তাড়াতাড়ি দূর করে বেসন লাগালে এবং জেল্লাটা খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনে স্কিনের। এরপর এই প্যাকটার মধ্যে দিচ্ছি 1 চামচ অর্গ্যানিক হলুদ। হলুদ কিন্তু এমনিতে অ্যান্টিসেপটিক আমরা জানি, তাই জন্য ত্বক পরিষ্কারের পাশাপাশি কিন্তু ত্বক পরিশুদ্ধ করতেও এটা বেশ কার্যকরী। যেহেতু অর্গ্যানিক হলুদ দিচ্ছি তাই এখানে 1 চামচ ব্যবহার করছি। যদি তোমরা খাবারের হলুদ ব্যবহার করো তাহলে 1 চিমটে ব্যবহার করবে, কারণ খাবারের হলুদ কিন্তু ফেস প্যাকে ব্যবহার করা উচিত না। এরপর এর মধ্যে দিচ্ছি 1 চামচ অলিভ অয়েল। অলিভ অয়েলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেল এবং প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড, যেটা বাচ্চাদের ত্বকের জন্য খুবই উপকারী। বিশেষ করে যে সমস্ত বাচ্চাদের খুব ড্রাই স্কিন তাদের জন্য তো খুবই ভালো। এখানে আমি বাটলির অলিভ অয়েল ব্যবহার করেছি। আর নেব দুধ। হ্যাঁ, নর্মাল যে প্যাকেটের দুধ বা গরুর দুধ বাড়িতে আসে সেই দুধই খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি একটু গাঢ় করে। এবার ওটাকে ঠান্ডা করে এর মধ্যে ব্যবহার করছি। দুধের পরিমাণটা আমি নির্দিষ্ট করে বলবো না, প্যাকের ঘনত্বের ওপর ডিপেন্ড করে কিন্তু দুধের পরিমাণটা নির্ধারণ হবে। প্যাকটা যেরকম টাইটনেস হবে তার ওপরই কিন্তু দুধ মিশিয়ে মিশিয়ে এটাকে পাতলা বানাতে হবে। আমি প্রথমে 3 চামচ দুধ দিয়েছি, এবার এটাকে পাতলা বানানোর জন্য আরও কিছুটা দুধ এর মধ্যে ব্যবহার করব। ফেস প্যাক তো একদম রেডি হয়ে গেছে, কিন্তু স্কিনে অ্যাপ্লাই করার আগে কিন্তু স্কিনটাকে পরিষ্কার করে নিতে হবে, কারণ বাচ্চারা খেলাধুলো করে, প্রচুর নোংরা কিন্তু ঘামের সাথে স্কিনের মধ্যে আটকে রয়েছে। তার জন্য উষ্ণ গরম জলে আমি একটা টাওয়েলকে ভিজিয়ে নিয়ে সেটাকে চেপে নিয়ে ভালো করে স্কিনটাকে এরমভাবে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে কিন্তু আপনারাও ফেস প্যাক লাগানোর আগে খুব ভালো করে স্কিনটাকে আগে পরিষ্কার করে নেবেন।
আমি বডি প্যাকটা অ্যাপ্লাই করার আগে সামান্য একটু নারকেল তেল নিয়ে সারা বডিতে ওর ভালো করে অয়েল ম্যাসাজ করছি। যেহেতু সারা সপ্তাহ বাচ্চারা স্কুল যায়, ভালো করে অয়েল ম্যাসাজ হয় না, তাই সপ্তাহে একদিন যদি আমরা এই অয়েল ম্যাসাজটা মেনটেন করে করি, তাহলে বডিতে ময়েশ্চারাইজারটা বজায় থাকে, স্কিনটা ভালো থাকে, নরম থাকে এবং রক্ত সঞ্চালনও ভালো হয়। আর পাশাপাশি আমি যেহেতু ফেস প্যাকটা এখানে অ্যাপ্লাই করব, বডি প্যাকটা, তাই জন্য বডি প্যাকটা কিন্তু একটু স্ক্রাব করব। যেহেতু নরম স্কিন বাচ্চাদের, তাতে অয়েলটা লাগানো থাকলে কোনো রকম চাপ পড়ে না স্কিনের ওপর। বাচ্চাদের প্রতিদিন স্কিন আমরা পরিষ্কার রাখার জন্য সাবান, শ্যাম্পু, ময়েশ্চারাইজ করার জন্য ময়েশ্চারাইজার, ক্রিম এগুলো তো ব্যবহার করাই, কিন্তু সপ্তাহে একদিন করে এই রকম বডি প্যাক ব্যবহার করানো কিন্তু খুব দরকার। রোদ থেকে যে ট্যানটা পড়ে সেটা আটকানোর জন্য এবং স্কিনটাকে গ্লোয়িং এবং উজ্জ্বল রাখার জন্য। এবার প্যাকটা আমি ওর হোল বডিতে ব্যবহার করছি, বিশেষ করে যে জায়গাগুলো একটু বেশি কালচে হয়ে রয়েছে, যেমন হাতের কনুই, গলার ভাঁজ, বগলের ভাঁজ, পায়ের ভাঁজ, এই সমস্ত জায়গাগুলোতে একটু বেশি করে লাগিয়ে রাখছি। এটা আলতো হাতে একদম ক্রিমের মতো সারা বডিতে লাগিয়ে দিতে হবে এবং একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলবো, 1 বছরের কম বয়সী বাচ্চাদের লাগানোর সময় একদম হাতের মুঠোতে বা হাতের জায়গায় বেশি লাগাবেন না, কারণ ওরা সবসময় হাত চষে বা হাত মুখে দেয়, তাতে এটা পেটে চলে যেতে পারে। এবং চেষ্টা করবেন এটা লাগানোর সময় ছোট বাচ্চাদের হাতটাকে একটু আটকে রাখতে, সামনে একটু খেয়াল রেখে তারপর এটাকে এটা বাচ্চার স্কিনে অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ রাখতে হবে, মোটামুটি 5 থেকে 7 মিনিট এটা বাচ্চার স্কিনে লাগিয়ে রাখতে হয়। যদি আমরা বড়রা এটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু 10 থেকে 15 মিনিট এটা স্কিনে রাখতে হয়। বাচ্চাদের 10 থেকে 15 মিনিট রাখার দরকার হয় না। অ্যামিকে আমি লাগিয়ে দেওয়ার পরে অ্যামিও কিন্তু আমাকে একটু লাগিয়ে দেয়, আর আমার যেহেতু অন্য সময় টাইম হয় না আলাদা করে স্কিন কেয়ার করার, তাই এই সময়টা অ্যামির পাশাপাশি আমারও একটু কিন্তু স্কিন কেয়ার হয়ে যায়। খুব ভালো করে আমিও আমার টোটাল বডিতে না পারি অন্তত ফেসটুকুনি খুব ভালো করে এটাকে লাগিয়ে দিই, আর কিছুক্ষণ রাখার পর আমিও এটাকে ভালো করে ধুয়ে নিই। আমি আপনাদেরকেও বলবো স্কিনটাকে ক্লিন রাখার জন্য বাচ্চাদের সাথে সাথে আপনারাও সপ্তাহে একদিন করে অন্তত এই ফেস প্যাকটা অবশ্যই ব্যবহার করুন। ভীষণ কার্যকরী একটা ফেস প্যাক এটা। আপনার বাচ্চা 5 থেকে 7 মিনিট যেভাবে শান্ত হয়ে বসে থাকে সেই জিনিসটা সেই সময় তাকে দিন। আমি যেমন আমার মেয়েকে টিভি দেখতে দিয়েছি, ও নন্টে ফন্টে দেখতে পছন্দ করে, হাঁদা ভোঁদা দেখতে পছন্দ করে, ও এখন বসে বসে এইগুলো দেখছে। আর ফেস প্যাকটা এই সময় একটু হালকা শুকিয়েও যাচ্ছে, হালকা সকালেই কিন্তু এটাকে বাথরুমে নিয়ে গিয়ে খুব ভালো করে ওয়াশ করার আগে স্ক্রাব করতে হবে। এটা কিন্তু 5 থেকে 7 মিনিটে একদম টাইট হয়ে শুকনো হয়ে যাবে না, এটা অর্ধেক নরম শুকনো অবস্থায় থাকবে, যাতে তুলতে এটা সুবিধা হয়। কারণ একদম যদি ড্রাই হয়ে যায় তখন কিন্তু এই প্যাকটা তুলতে খুব অসুবিধা হয়, বেশি পরিমাণ ঘষাঘষি করতে হয়। আর বাচ্চাদের স্কিনের জন্য কিন্তু সেটা একদম ভালো না, কারণ বাচ্চাদের স্কিনটা খুব নরম হয়। আলতো হাতে স্ক্রাব করে করে এটাকে তুলতে হবে, খুব বেশি কিন্তু ঘষাঘষি করা যাবে না। এটাকে কেন আমি স্ক্রাব করতে বলছি, কারণ স্কিনের মধ্যেই যে বাচ্চারা খেলাধুলো করে, স্কুল যায়, তাতে কিন্তু অনেক ধুলো বালি নোংরা কিন্তু স্কিনের ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রগুলোকে কিন্তু ব্লক করে রাখে, এতে কিন্তু সৌন্দর্যটা অনেকটা কমে যায়। তাই এই নোংরাগুলোকে একদম স্কিনের ভিতর থেকে পরিষ্কার করার জন্য আমি এটাকে স্ক্রাব করতে বলছি। আর এটাকে তোলার সময় অল্প একটু দুধ ব্যবহার করে করে তুলব, কারণ দুধের মধ্যে না প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে, যেটা ভিতর থেকে স্কিনটাকে উজ্জ্বল করতে সাহায্য করে এবং ত্বকের ময়েশ্চারাইজার হিসাবেও কিন্তু দুধটা খুব ভালো কাজ করে। তাই ন্যাচারাল ক্লিনজার হিসাবে দুধটাও কিন্তু আমরা যদি স্কিনের মধ্যে একটু অ্যাপ্লাই করি এই সময়, তাহলে কিন্তু স্কিনটা বেশ গ্লোয়িং হয়। আমি ভিডিও শুরুতেই বলেছি যে সমস্ত বাচ্চাদের অতিরিক্ত লোমের সমস্যা আছে স্কিনে, তাদের কিন্তু এই প্যাকটা খুবই কার্যকরী, কারণ এই যে স্ক্রাবটা আমরা এই সময় করছি, এই হালকা ঘষার ফলে স্কিনের মধ্যে যে অতিরিক্ত লোম আছে বাচ্চাদের, সেগুলো খুবই নরম থাকে এবং সেগুলো এই সময় কিন্তু ঝরে যায়। আলতো হাতে আস্তে আস্তে এই বডি প্যাকটা সারা বডিতে খুব ভালো করে স্ক্রাব করা হয়ে গেলে পরিষ্কার জল দিয়ে, ঈষৎ উষ্ণ জল, অবশ্যই বলে রাখি ঈষৎ উষ্ণ জল কিন্তু এই বডি প্যাকটা লাগানোর পর ব্যবহার করতে হবে শরীরে। ঈষৎ উষ্ণ জল দিয়ে খুব ভালো করে সারা শরীরটা ধুয়ে নিতে হবে। ধোয়া হওয়ার পর অনেকেই হয়তো প্রশ্ন করে থাকবেন আমাকে কমেন্ট সেকশনে যে আমরা কি সাবান ইউজ করব কি করব না। সাবান আপনারা ইউজ করতেও পারেন বা নাও পারেন। আমি আমার মেয়েকে ভালো করে পরিষ্কার করার জন্য একবার সাবান ব্যবহার করি, আবার অনেক সময় সাবান ব্যবহার করিও না, যেহেতু এটা একটা ক্লিনজার, এটার জন্য সাবান ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা নেই। সাবান ইউজ করবেন কি করবেন না সেটা পুরোপুরি আপনাদের চয়েস, এটা আপনারা ডিসাইড করবেন। আমি আমার মেয়ের স্কিনে এখন একটা জেন্টল বডি ওয়াশ ব্যবহার করব, এটা মামাজ আর্থের। এটা আমি এখন হোল বডিতে ওর লাগিয়ে দিচ্ছি আর একটু শ্যাম্পুও করেই দেবো। আপনারা এবার নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে কতটা উজ্জ্বল হয়েছে ওর স্কিনটা এবং কতটা গ্লোয়িং লাগছে।
মনে হচ্ছে সব ধুলো নোংরা একবারে প্যাকটা লাগানোর পর পরিষ্কার হয়ে বেরিয়ে গেল। আর একটা কথা বলে রাখি, প্যাকটা ভালো মানেই কিন্তু এটা রেগুলার লাগানোর জন্য নয়, সপ্তাহে একদিনই কিন্তু বাচ্চাদের জন্য যথেষ্ট। রেগুলার লাগাবেন না, তাতে কিন্তু বাচ্চার স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে। বাচ্চাকে ভালো করে পরিষ্কার করানোর পর আলতো হাতে নরম টাওয়েল দিয়ে আস্তে আস্তে মুছে দিতে হবে ত্বকটাকে। তারপর খুব ভালো করে সারা শরীরে ময়শ্চারাইজার লাগিয়ে দিতে হবে। আমি আমার মেয়ের ত্বকে হিমালয়ের এই ময়শ্চারাইজারটা খুব ভালো করে বডি লোশনটা লাগিয়ে দিচ্ছি, আর ফেসে আমি সেবামেডের এই ক্রিমটা ব্যবহার করছি। সবসময় ময়শ্চারাইজার যখনই ব্যবহার করবেন মনে রাখবেন একটু ড্যাম্প ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করতে হয়, সেটা কিন্তু সবথেকে ভালো উপকারিতা পাওয়া যায়। তাই একদম স্নান করার পর যে ত্বকটার মধ্যে হালকা ড্যাম্প থাকে সেই ত্বকের মধ্যেই কিন্তু ময়শ্চারাইজারটা আমি অ্যাপ্লাই করছি। ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পর চেষ্টা করবেন কিছুক্ষণ বাচ্চাকে রোদে না বের করতে, ঘরের মধ্যেই রাখতে। আর যদি একান্ত রোদে বেরোতেই হয় তাহলে অবশ্যই বাচ্চার স্কিনে সানস্ক্রিন অ্যাপ্লাই করে বেরোবেন আর ছাতা নিয়ে বেরোবেন। বাচ্চাদের স্কিনটাকে ভালো রাখার জন্য, উজ্জ্বল রাখার জন্য কিন্তু শুধুমাত্র প্যাক লাগালেই হবে না, ভিতর থেকে স্কিনটাকে ভালো রাখতে হবে। তার জন্য বাচ্চার শরীরটাকে হাইড্রেট রাখতে হবে। তার জন্য প্রতিদিন প্রচুর পরিমাণে বাচ্চাকে জল খাওয়াতে হবে, আর প্রতিদিন একটা করে সিজনাল ফল খাওয়াতে হবে। তাহলে বাচ্চার স্কিনটা ভিতর থেকেও ভালো থাকবে, বাইরে থেকেও ভালো থাকবে। এই ম্যাজিক্যাল ফেস প্যাকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের বাচ্চাদের স্কিনটা কতটা গ্লোয়িং হলো সেটাও জানাবেন। ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। টাটা।